ইট খুলে নিয়ে আসার জন্য আপনাদের মতো দামি শ্রমিকের প্রয়োজন নেই। আমাদের শ্রমিক আছে, আপনারা ইট খুলতে যাবেন না, কারণ হাতটা ভেঙে যেতে পারে। একজন লোক রাস্তা ভাঙা দেখলে বলে হাই হাই বিএনপি সময় রাস্তা ভাঙা। একজন লোক সিলেটে গিয়ে বলে এই সিলেটে এরকম তারেক রহমান সাহেবের শ্বশুরবাড়ির রাস্তাঘাট ভাঙা। আশ্চর্য ব্যাপার, আমরা 1 মাস হলো মাত্র, 1 মাস হয় নাই, এখন রাস্তা ভাঙা তো তোমাদের গভর্নমেন্টের সময় হচ্ছে। সাবেক যে গভর্নমেন্ট সরকার ছিল, ইউনূস সরকার, এটা তো তোমাদের সরকার, মনে নাই তোমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি না ইউনূস সরকারকে? এই এদেরকে দেওয়া অ্যাপয়েন্টমেন্টের সরকারের সময় এই দেশের অর্থনীতি, রাস্তাঘাট, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু তছনছ হয়ে গেছে। আওয়ামী লীগের সময় যথেষ্ট ক্ষতি হয়েছে দেশের, আর তোমাদের এই সরকারের সময় দেশের আরো বেশি ক্ষতি হয়ে গেছে। তবে লাভ হয়েছে একটা, কি জানো? লাভ হয়েছে তোমাদের চেহারায় কিছু জৌলুস এসেছে, জৌলুস চকচকে হয়ে গেছে আর আগের মতো। যে বাংলাদেশে যারা চাকরির জন্য কোটা আন্দোলন করেছে, কোটা আন্দোলন সফল হলে একটা চাকরি পাইতো, যাদের আশা ছিল তারা মন্ত্রী হয়ে গেছে, তারা নেতা হয়ে গেছে, আর নেতা হয়েই এখন সরকার পাল্টানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। আরে ভাই, বিএনপি তো ক্ষমতা আগেও ছিল, এখনো আছে, থাকবে। তোমরা টোকা দিলেই বিএনপি চলে যাবে এটা ভাইবো না। দেশের মানুষের বেশিরভাগ মানুষের ভোটে বিএনপি জয়লাভ করে আজকে সরকারে আছে। বিএনপিকে সময় দিতে হবে। 18 মাসে যা ক্ষতি হয়েছে, 18 বছর যে ক্ষতি হয়েছে, সেটা 18 দিনে সম্ভব না, 18 মাসে সম্ভব না। আমাদের নেতা তারেক রহমান সাহেব চেষ্টা করছেন, পরিশ্রম করছেন, আমরাও কাজ করছি, আপনারা কাজ করছেন। আমরা কখনো আর ঝগড়াঝাড়ি রাজনীতি করতে চাই না। বাংলাদেশে বহু হয়েছে। এই সরকারকে সাহায্য করেন, সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবেন না দয়া করে কেউ, সরকারকে সাহায্য করেন। আমরাও এই দেশে মানুষের সঙ্গে নিয়ে দেশকে আগে বাড়িয়ে নিয়ে যেতে চাই। এতদিন পরে, আন্দোলনের পরে, এত ভোটের মাধ্যমে ক্ষমতায় এসে উনি দেশে মানুষকে খুশি রাখতে চান, খুশি হতে চান, খুশি থাকতে চান, খুশি রাখতে চান। সুতরাং একটু সময় দেন, এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। কিছু হলেই এক শ্রেণীর ছেলেমেয়ের মুখ দিয়ে কথা বেরিয়েছে, বাসায় ইট খুলে নিয়ে আসবো। শুনছেন, দেখছেন না আপনারা? সোশ্যাল মিডিয়া দেখবেন। ভাই, এগুলো তো রাজমিস্ত্রির কাজ, এগুলো তো শ্রমিকের কাজ। ইট খুলে নিয়ে আসার জন্য আপনাদের মতো দামি শ্রমিকের প্রয়োজন নেই। আমাদের শ্রমিক আছে, আপনারা ইট খুলতে যাবেন না, কারণ হাতটা ভেঙে যেতে পারে। তো দয়া করে কোনো রকম সমস্যা তৈরি করেন না, দেশের মধ্যে কোনো রকম অরাজকতা সৃষ্টি করেন না। নতুন সরকার, 18 বছরের পরে একটা সরকারকে এসেছে, গণতান্ত্রিকভাবে কাজ করতে দেন। তারপর আপনার আগামী নির্বাচনে বিবেচনা করেন যে এই সরকারকে রাখা যায় কিনা। আগামী নির্বাচনে, এখন না, দেরি আছে, অপেক্ষা করেন। ক্ষমতা এত সহজ না। ক্ষমতা যদি আপনারা ফেলতে পারেন, চিন্তা করেন, তাহলে যিনি আসবেন তিনিও থাকতে পারবেন না। সুতরাং স্টেবল হতে দেন, দেশটাকে স্থিতিশীল হতে দেন, মানুষগুলো সাবলীল হতে দেন। আরে ভাই, আমাদের যে ইলেকশন করলাম কয়েকদিন আগে, এখন কিন্তু গলাটা ভালো হয় নাই। মাত্র কয়েকদিন ইলেকশন করেছি, গলা ভালো হয় নাই, শরীর সুস্থ হয় নাই। এখনই আপনার সরকারের কাছ থেকে সবই চান। বিগত সরকারের দোষগুলোকে আজকের সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমার সবচেয়ে বড় অনুরোধ, বিগত সরকারের, বিগত 18 মাসের সরকার এবং বিগত 18 বছরের সরকারের দায় দায়িত্ব বিএনপির উপরে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আমরা দেশটাকে আবার নতুন করে জাগরণ করার চেষ্টা করছি। যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন, যেমনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে গড়ে তুলেছিলেন, ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমানও এই দেশকে আবারও সুন্দর করে গড়ে তুলবেন, সকলকে সঙ্গে নিয়ে।